আজকের এই ভিডিওটি একটু অন্যরকম, কেননা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে মুরগির জন্ম থেকে শুরু করে মুরগির পালন প্রসেস, টেস্টি ডিম দেয়া ও মুরগির শেষ পর্যায় পর্যন্ত আজকালকার নতুন প্রজন্মের টেকনোলজি কিভাবে কাজ করে সেসব দেখাবো। আজকের এই ভিডিওতে আপনি এমন এমন মেশিন দেখতে পাবেন যে মেশিনগুলোকে এর আগে আপনি কখনো দেখেননি, আর এই মেশিনগুলোর কাজ দেখে আপনি পুরোপুরি চমকে যাবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি। তার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। আজকাল মার্কেটে মুরগি পালনের ব্যবসা প্রচুর পরিমাণে বাড়ছে। এই কারণে প্রায় সবার মনে একটি প্রশ্ন অবশ্যই হয়তো এসেছে যে মুরগির এত বাচ্চা কোথা থেকে আসে। বন্ধুরা, এটি তো সবারই জানা আছে যে পারস্পরিক মুরগি পালনে মুরগি তো অনেক ডিম দেয়, কিন্তু সব ডিম থেকে মুরগির বাচ্চা জন্ম নিতে পারে না। এই কারণে অনেক ডিম নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা এখন মন শান্ত হয়ে বসে যান, কেননা এখন আমি আপনাকে মডার্ন পোল্ট্রি ফার্মিংয়ে ব্যবহৃত এমন এমন মেশিন দেখাবো যা মুরগির ডিমের ভেতর থেকে মুরগির বাচ্চা ফটাফট খুবই দ্রুত গতিতে বাইরে বের করে দেয়, আর ডিম নষ্ট হয় না। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। মুরগির ডিমের ভেতর থেকে মুরগির বাচ্চা বের করার জন্য সবার প্রথমে মুরগির থেকে বেরোনো সমস্ত ডিমকে এক জায়গায় জড়ো করে ট্রান্সপোর্টেশনের দ্বারা সমস্ত ডিমকে ইনকিউবেটর ফ্যাক্টরিতে আনা হয়। ইনকিউবেটর মানে হলো মুরগির ডিমের ভেতর থেকে মুরগির বাচ্চা বের করার মেশিন। ইনকিউবেটর ফ্যাক্টরিতে মুরগির ডিমের ভেতর থেকে বাচ্চা বের করার জন্য মুরগির ডিমকে কয়েকটি প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। মুরগির সমস্ত ডিমকে একটি কনভেয়ার বেল্টে রেখে একটি স্ক্যানার মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এই স্ক্যানার মেশিন কোনটা ভালো ডিম আর কোনটা খারাপ ডিম তা চিহ্নিত করে। এই মেশিনের স্ক্রিনের নীল চিহ্ন এটি বলে যে এই ডিম খারাপ। তারপর এই অটোমেটিক মেশিন নিজেই ভালো ডিমগুলোকে তুলে পাশের কনভেয়ার বেল্টে রেখে দেয় আর খারাপ ডিমগুলোকে আলাদা করে ফেলে। এখন এই সব ভালো ডিমকে একটি অটোমেটিক অ্যাডভান্স মেশিন সবগুলো তুলে একটি প্লাস্টিকের বাস্কেটে ভরতে থাকে। এই প্লাস্টিকের বাস্কেট চারিদিক থেকে খোলা থাকে, যাতে করে বাতাস ডিমের ভেতরে ঠিকঠাকভাবে যাওয়া আসা করতে পারে। এরপর এগুলোকে একের পর এক রাখা হয়। একসঙ্গে 10-10টা ট্রেকে একের পর এক রাখা হয়। এই ট্রেগুলোকে একটি সেকশন বানিয়ে ইনকিউবেটর চেম্বারে রেখে দেওয়া হয়। এই ইনকিউবেটর চেম্বারের মধ্যে এই ডিমগুলোকে 21 দিন পর্যন্ত রাখা হয়, আর এই চেম্বারের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। তারপর 21 দিন পরে প্রত্যেকটি ডিম থেকে মুরগির বাচ্চা ডিমকে ভেঙে নিজেরাই বাইরে বেরিয়ে আসে। এবার এই সব মুরগির বাচ্চাকে কনভেয়ার বেল্টের দ্বারা অন্য সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই মুরগির বাচ্চার জেন্ডার চেক করা হয় যে কোন বাচ্চা মুরগি আর কোন বাচ্চাটা মোরগ, আর তারপরে এদের আলাদা আলাদা করে নেওয়া হয়। তারপর এই সমস্ত বাচ্চাকে ট্রেতে ভরে এক জায়গায় করে ট্রান্সপোর্টেশনের দ্বারা পোল্ট্রি ফার্মে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই সমস্ত বাচ্চাকে পোল্ট্রি ফার্মে এনে ছেড়ে দেওয়া হয়। এখানে এই সমস্ত বাচ্চার পালন পোষণ করা হয়। এখানে এই মুরগির সব বাচ্চাদের জন্য সুবিধার প্রত্যেকটি জিনিস উপলব্ধ থাকে। যে জায়গায় মুরগির বাচ্চা থাকে ওই জায়গায় আগে থেকেই কাঠের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়, কেননা এটি মুরগির বাচ্চার টয়লেট ও বিভিন্ন ধরনের নোংরা গন্ধকে দূর করে। এর ফলে মুরগির বাচ্চা নিজেকে সুস্থ ও আরামদায়ক অনুভব করে। এই মুরগির বাচ্চাদের খাবারও মডার্ন টেকনোলজির মাধ্যমে দেয়া হয়। খাবারে দেয়া হয় সয়াবিনের দানা, ভুট্টা আর চালের গুঁড়ার মতো হেলদি জিনিস। আর বন্ধুরা, এই মুরগির বাচ্চাদের জন্য 24 ঘন্টায় লাইটের ব্যবস্থা রাখা হয়। এখন 2 মাস পর যখনই বাচ্চা বড় হয়ে যায় তখন এই মুরগি থেকে ডিমের ব্যবসা শুরু করা হয়। বন্ধুরা, প্রতিটি মুরগি প্রথম বছরে কমসে কম 300টি ডিম দেয়। বন্ধুরা, মুরগি যখন ডিম দেয় তখন সোজা কনভেয়ার বেল্টে এসে পড়ে। তারপরেই ডিম কনভেয়ার বেল্টের দ্বারা অন্য সেকশনে চলে যায়। তারপর এই সমস্ত ডিম এক জায়গায় জড়ো করে প্যাকিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, ভিডিওটি আপনারা কোন শহর থেকে দেখছেন কমেন্টে জানাবেন। এখানে এই অটোমেটিক মেশিন এই ডিমগুলোকে তুলে খুবই ফিনিশিংয়ের সাহায্যে ডিমের ট্রেতে ভরে দেয়। তারপর এগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এইভাবে ফ্যাক্টরি ভারী মাত্রায় ডিমের রপ্তানি করে। আর বন্ধুরা, যে ডিমগুলো কোনোভাবে মুরগির ফার্মের মধ্যেই থেকে যায় ওই ডিমগুলোকে এই মডার্ন মেশিন দ্বারা বের করা হয়। দেখতে তো এই মেশিনের আকার খুবই ছোট, কিন্তু এই মেশিন খুবই কাজের, কেননা এই মেশিন খুবই পরিষ্কারভাবে
মুরগিকে কোনো রকম আঘাত না করে সব ডিমকে কালেক্ট করে সঠিক জায়গায় পৌঁছে দেয়, আর ডিমের কোনো ক্ষতি হয় না। আর বন্ধুরা, এখন যেই মুরগিগুলো থাকে সেগুলোকে 2 মাস পরে বড় হওয়ার পর হারভেস্টিং এর জন্য মিট ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এরপরে মুরগিগুলোকে ট্রেতে করে এক এক করে অন্য সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে কিছু ওয়ার্কার এই মুরগিগুলোকে তুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে দেয়। এই হ্যাঙ্গার এই মুরগিগুলোকে অন্য সেকশনে নিয়ে যায়, যেখানে এই মেশিন মুরগিগুলোকে জবাই করে। এখন এরপর এইসব মুরগিকে পানির ভেতরে দিয়ে দেয়া হয়। এর ফলে মুরগি ঠান্ডা হয়ে এর পাখনা সোজা হয়ে যায়। তারপর এই মুরগিকে এমন এক মেশিনের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় যা মুরগির থেকে মুরগির লোমগুলোকে আলাদা করে দেয়। এখানে এরপর মুরগির গলাকে আলাদা করে দেয়া হয়, আর তারপর মুরগির পাগুলোকে কাটা হয়। এরপরেই মুরগির ভেতরের সমস্ত খারাপ জিনিস বের করে নেওয়া হয়, যেমন সব ধরনের নাড়িভুড়ি খাবার। এখন এই মুরগির থেকে সমস্ত খারাপ জিনিসকে বের করার পর এই ফ্রেশ মুরগিকে আবার ফুটন্ত জল ঢেলে ভালোভাবে ওয়াশ করা হয়। এর ফলে চিকেনের ভেতরে বাইরে পুরো পরিষ্কার হয়ে যায়। এখন এই চিকেনকে আবার হ্যাঙ্গারে ঝুলিয়ে প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয়। এখানে এই পুরো চিকেনকে প্যাকেট করা হয়, তারপর এগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এইভাবে মুরগির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফ্যাক্টরিতে মেশিনের ব্যবহার করে চিকেন ফার্মিং করা হয়। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারা স্মার্ট চিকেন ফার্মিং সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। তাই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। বন্ধুরা, আপনারা অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল বাটন অন করেননি, তাই অনুরোধ করব বেল বাটন অন করে অলে সেট করে রাখুন, তাহলে আপলোডের সাথে সাথেই ভিডিও পেয়ে যাবেন।